জেলখানা শব্দটা শোনার সাথে সাথেই আমাদের চোখে ভাসে গোটা কয়েক শিকের ভেতর আটকানো আলো বাতাসহীন বদ্ধ বাসস্থান। আবার কারো কারো মাথায় আসে সাদা কাপড়ের ওপর কালো ডোরাকাটা পোশাক সহ একদল আসামির কথা। কিন্তু আসলে কি জেলখানার পরিবেশ এমন কঠিন? এই কারাবন্দী জীবনের কোথাও কি এক ফোঁটা স্বস্তি নেই? এ গ্রহের ভূগর্ভ থেকে তারকারা যে সব কটা জিনিসেই ব্যতিক্রম বলতে একটা কথা আছে, তেমনি পৃথিবীর মানচিত্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ব্যতিক্রমধর্মী জেলখানা, যার তথ্য রীতিমতো অবাক করে দেওয়ার মতো। জেল হলেও যেখানে আপনি পাবেন নিজের বাড়ির চেয়ে অধিক সুযোগ সুবিধা, আরাম আয়েশে জীবনযাপন করার উপযোগী বিশ্বের 3টি বিলাসবহুল কারাগার সম্পর্কে আলোচনা করা হবে জগৎবার্তার আজকের পর্বে। জগৎবার্তা চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সুইজারল্যান্ডে অবস্থিত চ্যাম্প ডোলন প্রিজন। জায়গাটি জেল হলেও এখানে আপনি পাবেন নিজের বাড়ির চেয়ে অধিক সুযোগ সুবিধা। আপনার পার্সোনাল সিকিউরিটি রুম থেকে শুরু করে পাবেন হর্স রাইডিং, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট সহ সব রকম আউটসাইড গেমিংয়ের ব্যবস্থা। আবার আপনি চাইলে বরফের ওপর স্কিইং করতে পারবেন, কিংবা নিজের পছন্দের খাবার বানাবার জন্য মুহূর্তের মধ্যেই হয়ে যেতে পারবেন শেফ। 2011 সালের আগ পর্যন্ত এ জেলখানা ছিল সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলের একটি। অল্প পরিসরে অত্যাধিক জনসংখ্যার কারণে নানা রকম সংক্রামক রোগে আক্রান্ত হতে থাকে কয়েদিরা। এ কারণে সুইস সরকার 2011 সালে প্রায় $40 মিলিয়ন দিয়ে এ কয়েদখানাকে পরিমার্জিত করে। এরপর থেকেই জায়গাটি আগের তুলনায় বহুগুণ চমকপ্রদ হয়ে উঠেছে। বিলাসবহুল কারাগারের দ্বিতীয় পজিশনে রয়েছে নরওয়ের বেস্টয় প্রিজন। জেলখানায় কোন জিনিসটি সবচেয়ে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয়? নিরাপত্তা নিশ্চয়ই, কিন্তু নরওয়ের এই জেলখানা এর ব্যতিক্রম। এখানকার কয়েদিদের জন্য ব্যক্তিগত সুবিধা সহ রয়েছে চার্চ, স্কুল কিংবা লাইব্রেরিতে বই পড়ে কাটানোর সুযোগ। এছাড়াও এখানকার কয়েদিরা নিজেদের পছন্দের খাবার নিজেরা রান্না করে খেতে পারেন। আবার এ কাজের জন্য তাদেরকে প্রতি মাসে $90 করে বেতনও দেওয়া হয়। এ কয়েদখানার আরও একটি অবাক করা তথ্য হলো, এখানে কোনো আসামিকেই মৃত্যুদণ্ড দেয়া হয় না, হোক সেটা চুরি, ডাকাতি, খুন কিংবা ধর্ষণ সহ যে কোনো অপরাধ। বিলাসবহুল কারাগারের তৃতীয় পজিশনে রয়েছে স্পেনের অ্যারানহুয়েজ প্রিজন। সত্যিকার অর্থে একে জেলখানা বলার থেকে পারিবারিক 5 তারকা হোটেল বলাই বোধ হয় ভালো। এটি পৃথিবীর সবচেয়ে ভিন্নধর্মী জেলের একটি, যেখানে 3 বছরের ছোট বাচ্চারা তাদের শাস্তিপ্রাপ্ত বাবা মায়ের সাথে জেলে বসে সময় কাটাতে পারবে। এজন্য শিশুদের জন্য আলাদা করে রয়েছে কিডস প্লেগ্রাউন্ড, আর দেয়াল জুড়ে রয়েছে চোখ ধাঁধানো সব ডিজনি ক্যারেক্টার। এই সকল জিনিস একজন শিশুর বেড়ে ওঠার জন্য বিশেষ ভূমিকা পালন করে। এ বিষয়ে জেল কর্তৃপক্ষের ধারণাটা এমন যে সন্তানদের সবচেয়ে বড় শিক্ষার মাধ্যম হলো তার নিজ পিতামাতা। তাই তাদের মানসিক বিকাশের সর্বোচ্চটা অর্জনের জন্য বাবা মায়ের সাথে সময় কাটানোর বিকল্প নেই। ঠিক কতটা প্রভাব রেখেছে এই ধারণাটা? একটা সম্যক ধারণা পেতে পারেন ভিক্টর ম্যানুয়েল লোজানো নামের এক শিশুর থেকে। ছেলেটা প্রতিদিন স্কুলে যায়, ড্রয়িং শেখে, নার্সারি রাইম আওড়ায়, আর এরপর ফেরে এই জেলখানায়। সেটাই তার পৃথিবী। ঘন বসতিপূর্ণ এই দূষিত নগরে জীবনযাপনে অভ্যস্ত আমরা হয়তো এসব জেলখানাকে স্বর্গীয় সুখের মতো ভেবে বসতে পারি। বিনামূল্যে এত সব সুযোগ সুবিধা কিংবা মনোরম পরিবেশ আসলেই তো আর কোথাও পাওয়া যাবে না। কিন্তু মানব জীবনে সবচেয়ে সুখকর আধ্যাত্মিক যে বিষয়টি, তা হলো স্বাধীনতা। আপনি এসব জেলখানায় বসে হয়তো সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন, কিন্তু বেলা শেষে আপনি একজন আসামি। হ্যাঁ, অপরাধের দায়ে অভিযুক্ত একজন দাগী আসামি। তাই নরওয়ে কিংবা সুইস জেলখানায় পরিবেশ দেখে সেখানে দীর্ঘমেয়াদী অবস্থানের ইচ্ছা পোষণ করাটা নিতান্তই বোকামি।